সকালে জল খাবার মেয়ে বানিয়েছে আজকে, মেয়ে খাচ্ছে। দেখো সুন্দর করে পাউভাজি পাউরুটি নিয়ে এসেছি, নরম বলো না। মোড়ে মাথা গেলে মর্নিং ওয়াকে হাঁটতে হাঁটতে গেছি, এই যে এই পাউরুটিগুলো কিনে নিয়ে আসেনি। এই পাউরুটিগুলো 35 টাকা প্যাকেট নেয়, খুব সুন্দর আর খুব নরম তুলতুলে। গাড়ির থেকে নিলাম আমি, ওই লোকটাকে বললাম, ওই লোকটা গাড়ির থেকে দিতে 35 টাকা প্যাকেট। আর এখানে আমাদের পাড়ার দোকানে যে পাউরুটিগুলো বিক্রি হয় বলে না, বাসি পাউরুটি থাকে, খেতেই খাওয়াই যায় না পাউরুটি। আর নিয়ে এসেছি জিলাপি, এই যে সবার জন্যে। আর আমরা এই যে টক দই আমার এখনও শেষ হয়নি, টক দই আবার পাতবো। এই টক দই আছে, টক দই ঢেলে নিয়েছি। টক দই দিয়ে বোঁদে, আমরা মাঝে মাঝেই টক দই দিয়ে বোঁদে দিয়ে খাই। আমার মেয়ে খুব ভালো খায় টক দই দিয়ে। টক দই বোঁদে খেয়ে দেখবেন, আমি আগেও বলেছি আপনাদেরকে, টক দই দিয়ে একটু বোঁদে দিয়ে খেয়ে দেখবেন কি ভালো লাগে খেতে। আর খুব স্বাদ, ভীষণ স্বাদ। রাখা একটু জিলিপি নিয়ে এসে সকালে দিয়েছো তো, দেখিয়ে দিই। 4 জনের জন্যই নিয়েছি, 5 টাকা। আজকে মানে 5 টাকা করে পিস। আগের দিন বড়বাজার থেকে কিনেছিলাম, 6 টাকা না 7 টাকা পিস নিয়েছিল। একই সেমই সাইজ কিন্তু আগের দিন একটু টেস্ট ভালো ছিল, তাই দেখো আগের দিনের টেস্টটা ভালো ছিল। আগের দিন কিন্তু ঘামনে ভেজে ভেজে দিচ্ছিল, বাইরে দেখলাম ভাজা রয়েছে। মোড়ে মাথা থেকে নিয়েছি। মাথা লেগে যাচ্ছে। অল্প দিচ্ছি ভাজবো না, ভাত করতে পারবো না। আমি বানাই আজকে। আমি হেঁটে আসার পরে রাকুলকে তুললাম, মেয়েকে বললাম বানাতে, মেয়ে বানিয়েছে। মেয়ে সব রান্না পায় না, কিন্তু ডিমের আমলেট ভালো পারে। শৌখিন রান্না বান্না ভালো পারে, শৌখিন রান্না, চাউমিন, আবার ডিম সেদ্ধ, ডিমের ওর নিজের টুকটাক এগুলো রান্না করতে পারে। এখনও পারে না, পড়াশোনা করে, ওকে এমনি কিছু করতেও দিই না আমিই করি। তবে বলতে হয় না, যেটুকু করার জন্য দরকার করে রাখে কাজ, বলতে হয় না। আমাকে যখন দেখে যে অসুবিধা হচ্ছে কিছু করতে, মানে দেরি হয়ে যাবে আজকে, তখন ও নিজেই সেই কাজটা, সে বাসন মাজতে হলেও সেটুকুও করে রাখে। ঘর ঝাড় দেওয়া করে, এগুলো করে, বললে তো হবে না। আজকালকার মানুষের হাত ধরে শেখাতে হয়। আমি মেয়েকে, আমার মাও কোনো দিন আমাকে হাত ধরে কিছু শেখায়নি। আমি পড়াশোনা করার পরে আমি যেটুকু শেখার, আমি একা একা ঠিক দেখে রান্না বান্না বলুন যাই করছি, আমার মার কাছে সব দেখা, হাত ধরে কিছু শেখায়নি। আমার মেয়েকেও দেখছি, ওকে বলতে হয় না, তাও টুকটাক কাজকর্ম অনেকটাই করে। জিলিপি দিয়ে কিন্তু দই টক দিয়ে খাওয়া ভালো লাগে। তাহলে গরম দুধ দিয়ে, গরম দুধের সাথে জিলিপি, গরম না ঠান্ডা দুধের সাথে এই গরম গরম জিলিপি দিয়ে খুব ভালো লাগে। আমি খেয়েছি, ভালো লাগে। দুধ থেকে ঠান্ডা নিতে হবে, গরম নিলে হবে না। দুধ ফ্রিজে ঢোকে, যখন কিনলাম তখন গরম ছিল, এখানে প্যাকেটটা দেখলাম গরম। বন্ধু আমরা খেয়ে নিই। এই ক্যাপসিকাম, বিনস আর এই গাজর, এই কটা জিনিস সবজি সব কেটে নেবো, সব সবজিগুলো একটু কেটে নেবো। এই এরকম করে কেটে নেব। পনিরের জন্যে আলুর তরকারি, পনিরের দিকে আলু দিয়ে করবো। এই যে এরকম পিস পিস করে চৌকো মতন করে পনিরের জন্য কাটবো। আর মিক্স ফ্রাইড রাইসের মধ্যে দেবো একটু।
এরকম লম্বা লম্বা করে কেটে নেবো, সেটা গাজরটা এরকম লম্বা লম্বা করে গাজরটাও কেটে নেবো। এই যে এরকম লম্বা লম্বা করে এটা গাজরটাও কেটে দেবো। পরেগুলো সব আদাটাও কুচি কুচি করতে হবে, এটা কেটে নিই। বন্ধু রান্না করে দুপুরে খাওয়া নিয়ে চলে এসেছি, 4টে বাজে, আজকে 4টে বাজে, অনেক বেলা হয়ে গেছে। তোমার ফ্রায়েড রাইস, পনির আলু ক্যাপসিকামের ঝোল করেছি, দেখতে পাচ্ছ এখানে, আর করেছি হচ্ছে চাটনি। আগে আমরা এটা হঠাৎ ঠিক হয়েছে যে রান্না করবো, এটা করে খাওয়া, খেয়েছি অন্য কিছু খাওয়া হয়ে গেছে দুপুরবেলায়। এটা হঠাৎ মেয়ে বললো আজকে সত্যি কথা বলতে ছেলের বিয়েবাড়ি নেই, সব বিয়েবাড়ির নেমন্তন্ন আছে। এখন মেয়ে বলছে মা ভাই ভালো মন্দ বাইরে খাবে, নেমন্তন্নে খেতে যাবে, আর আমরা আনলাম যে দাঁড়া আজকে তো মাংস কেনা হয়নি, তাহলে পনির আছে, দুধ আছে, পনির করে বানাচ্ছি। আগে ভাত খেয়েছে, কালকের ইয়ে ছিল, রাঙা আলুর ডাল ছিল, ওই ডাল দিয়ে ভাত করে দিয়েছিলাম, ভাত খাওয়া হয়ে গেছে। এটা পরে আবার করলাম রান্না, চ একটু খাই। নিরামিষ না, পেঁয়াজ দিয়েছি, পনিরের তরকারিতে পেঁয়াজ দিয়েছি। এই চালটা কী চালের করেছি বলতে, এটা লক্ষ্মীভোগ, গোবিন্দভোগের চাল না, লক্ষ্মীভোগ চাল। সে অনেকদিন আগে সেই স্মার্ট বাজার থেকে কিনেছিলাম না, মনে আছে? স্মার্ট বাজার থেকে কিনে নিয়ে এসেছি অনেকদিন আগে, সেই চালটাই অনেকদিন খাওয়া যায়। আমি একটু গোবিন্দভোগের চাল একটু গন্ধ হয়, কিন্তু এই চালটা গোবিন্দভোগের চালটা একটু কম খাওয়া যায়, এই চালটা সেই গন্ধটা লাগে না। এটা হচ্ছে লক্ষ্মীভোগ। বন্ধু খেয়ে নিই, বেলা হয়ে গেছে, বেলা হয়ে গেলেও কিন্তু আমাদের পেট ভরা, খাওয়া দাওয়া হয়ে গেছে। তবু আবার রান্না করলাম যখন, আপনাদের দেখাই যে কী রান্না করেছি আজকে, দুপুরে কী রান্না হলো, কী খেলাম। তাহলে আমাদের ভিডিওগুলো কি আপনাদের ভালো লাগছে? যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কমেন্ট করে বলবেন আর কি রান্না দেখতে চাচ্ছেন। আমরা অনেক রান্নার ভিডিও ছেড়েছি, ভালো ভালো রান্না। কমেন্ট করে বলুন কি রান্না দেখতে চান। আমি যাই বলি তবুও আমার ফ্রায়েড রাইস ভালো লাগে না, আমার নর্মাল পাতি ভাত ঠাত দুপুরবেলা খাওয়া ছাড়া ওখানে আমার মেয়ে ছেলে এগুলো ভালো করে, ফ্রায়েড রাইস দাও এই দাও। দুপুরে তৃপ্তি করে খেতে গেলে প্লেন ভাত, একটা মশা প্লেন ভাত আর রসিয়ে কষিয়ে না খেলে ভালো লাগে না। এটা ভালোই হয়েছে, ওই এনে আগে আর ডাল ভাত এগুলো আগে খেয়ে নিয়েছি। ঠিক আছে বন্ধু, কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন।
জলের মধ্যে এই রসনা তো ট্যান গুলে নিয়েছি আইসক্রিম করার জন্য। এই যে এই আইসক্রিমের কাপ আমার আছে, এই আইসক্রিমের কাপের মধ্যে অনেক ফ্রি দিয়েছিল। তোমার বড় প্যাকেট কিনেছিলাম, তার সঙ্গে আমাকে এটা ফ্রি দিয়েছিল আইসক্রিমের জন্য। তা আইসক্রিম বানাবো। ট্যাংয়ে আমি জলের মধ্যে গুলে নিয়েছি, চামচ দিয়ে ভালো করে গুলে দে, এটাকে গুলে নিলাম। এর মধ্যে করে ঢেলে ডিপ ফ্রিজে এটাকে পেতে দেবো। কালকে তোমাদেরকে দেখাবো যে আইসক্রিমটা, কারণ কালকে না আজকেই হয়ে যাবে, আজকে জমে গেলে তোমাদেরকে দেখাবো। আমার 4টে দিয়েছে, আর আরও একটা আছে, তাহলে 3 জনের। এটা জল দিয়ে গোলানো হয়ে গেছে, এর মধ্যে ঢেলে নেবো। এই 4টের মধ্যে ঢেলে নিয়েছি। এটা এবার ডিপ ফ্রিজে আইসক্রিম করতে দেবো। আইসক্রিম হয়ে গেলে, জমে গেলে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে বন্ধু, ফ্রিজ থেকে এটা বের করে নিয়েছি, দেখো কি সুন্দর জমেছে। তোমাদেরকে খুলে দেখাচ্ছি। দারুণ হয়েছে। এর মধ্যে 4টে ছিল, 4টে খুব ভালো জমেছে। কালকে যে আইসক্রিমগুলো বানিয়েছিলাম বের করেছি আজকে, খুব সুন্দর। ট্যাংয়ের মতন ওই রসনা যে স্বাদটা, সেটাই খুব সুন্দর হয়েছে। আপনারা বানিয়ে খাবেন।